আপনাদের কোর্সের নামটা কি? ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন, নট গ্রাফিক্স। ঠিক আছে, গ্রাফিক, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন, মানে আমরা ক্রিয়েটিভ ওয়েতে শিখবো, আমরা মুখস্থ করবো না। তো আমাদের আজকে ক্লাস 1 ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। আমরা প্রথমে পার্ট 1-এ কোর্স ওভারভিউটা দেখে নিই। আমরা অ্যাডোব ফটোশপ দিয়ে শুরু করব, দেন অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ইনডিজাইন, ফ্রিল্যান্সিং। বাট ফ্রিল্যান্সিংটা আমরা প্রথম থেকেই দেখবো আমরা অল্প অল্প করে। কোর্স ডিউরেশন হচ্ছে টোটাল 32 ক্লাস। বেশি লাগলে 2-3টা বেশি করাবো, এটা নিয়ে টেনশনের কিছু নাই, লাগতেই পারে বেশি। 2.30 আওয়ার্স, মানে 2.5 ঘন্টা করে আমি পারবো পার ক্লাস। সামনে কিন্তু রমজান, আবার কমে যাবে। তো এই আওয়ারগুলো আপনি হিসাব করে রাখবেন যে কত আওয়ার কম পাচ্ছেন, এগুলো পরে আবার নিয়ে নিব। ওকে, টোটাল হচ্ছে 80 আওয়ার টোটাল ক্লাস। আমরা এখন পার্ট 4 দেখাবো। অ্যাকচুয়ালি আমরা জেনে নিই আসলে আমরা ফটোশপে কি কি কাজ আমরা করতে পারবো বা করব। এই কোর্সটাতে পুরোটাই আমরা ফটোশপে সম্পর্কে দেখব। হয়তো বা 13টা ক্লাস হতে পারে অথবা 12টা ক্লাস হতে পারে, 13টা হতে পারে আর কি। সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। একদম যারা বিগিনার, যারা ফটোশপ ওপেন করেন নাই, অ্যাকচুয়ালি কোর্স তাদের জন্য সাজানো হয়েছে। দেন আমরা আস্তে আস্তে এক্সপার্টের দিকে চলে যাবো। এখন এখানে অনেকে ডিফার করতে পারেন যে অ্যাকচুয়ালি আসলে এক্সপার্ট আর বিগিনারের মধ্যে আমি খুব একটা পার্থক্য দেখি না, মানে বেসিক অ্যাডভান্স। স্যার এখন বেসিক দেখতেছি, অ্যাডভান্স দেখতেছি। যেমন ধরেন যে এখানে যারা কাজ করেন তাদেরকে যদি আমি বলি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ কি আমরা জানি। তো যারা জানেন না তাদেরকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ কি। আমরা এখানে কি কি কাজ করব, তার মধ্যে একটা কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমরা একটু অনলাইনে দেখে আসি যে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভটা কি। শুধু কোর্সই শিখেন না, ইন্টারনেটে ব্রাউজ করা এগুলোর উপরেও একটু নজর দিয়েন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ, সো লাইক দিস, মানে একটা মডেল অথবা যে কোনো একটা অবজেক্টের প্রোডাক্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। একটা ছবি আপনাকে কি করে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে, সেটা ব্যাকগ্রাউন্ড আপনি কি করবেন, রিমুভ করে দিবেন। অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটাকে কি করবেন, কাট আউট করে দিবেন, ফেলে দিবেন। ফেলে দিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড সেটাকে ইম্পোর্ট করবেন। দুইভাবে, হয় আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড ছাড়াও আপনি রাখতে পারেন, কোনো ব্যাকগ্রাউন্ডই থাকবে না। সেগুলো আমরা দেখতে পারতেছি। ওকে, যেমন এই শুটা একটু খেয়াল করি আমরা। ঠিক আছে, তো আমাদের এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো এখানে আবার বেসিক আবার এক্সপার্টের কাজ কি, মানে বেসিক কি অ্যাডভান্স কি। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ হচ্ছে ফটোশপের সবথেকে প্রাইমারি কাজ, মানে গ্রাফিক ডিজাইনের সবথেকে প্রাইমারি কাজ। এখন এটাকে অনেক ভাবেন যে, অনেকে চিন্তা করেন যে আমি এত কাজ করে তারপরে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ভাই আপনাকে তো কেউ চিনে না। চিনে কিছু কিছু কাজ আছে যেগুলো দিয়ে আপনারা স্টার্ট করলে জীবনেও মার্কেট প্লেসে কাজ পাবেন না, পসিবল না, কারণ সেগুলো অনেকে জানেই না। শিখছি আমি কেন এটা করবো, আমি তো হাই কোয়ালিটি কাজ করবো। কি করবো, লোগো ডিজাইন করব। এখন আপনাকে যদি বলা হয় 1 বছর পরও যদি আপনার কাজ করে বলা হয় আপনি কয়টা লোগো তৈরি করে দিতে পারেন ক্রিয়েটিভ ওয়েতে, আপনি শুধু কাজ শিখলে হবে না, তো আপনার এক্সপিরিয়েন্স লাগবে। সো আমাদের কি করতে হবে, ছোট ছোট কাজগুলো দিয়ে আগে উঠতে হবে, এক্সপিরিয়েন্স গেদার করতে হবে, নিজের উপরে কনফিডেন্ট আনতে হবে। দেন কাজ করতে 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 একসময় এক্সপিরিয়েন্স যখন হবে তখন লোগো ডিজাইন করতে পারবো। আমি মাসে 14 থেকে 15টার বেশি লোগো ডিজাইন করি না, আমি নিজেও। কারণ আপনি এত ব্রেন তো নাকি ভাই, আমি তো রোবট না, এত চিন্তা আসবে কোত্থেকে। লোগোর জন্য তো অনেক চিন্তার দরকার। আর এটা তো বাংলাদেশের বায়ার না যে আপনি একভাবে লোগো বানাই দিবেন স্যাটিসফাই হয়ে যাবে। তাদের দেখে ওয়াও, এটা না আসলে ফার্স্ট টাইম, এটা না আসলে তারা আপনার সাথে খারাপ ব্যবহার করবে না, ফ্রেন্ডলি করবে, খুব সুন্দর। বাংলাদেশের মানুষের মতো না যে $5 দিচ্ছি। এশিয়াতে এটা বেশি হয়, এশিয়ার বাইরের সাথে কাজ করি না, $5 দিয়ে অনেক কাজ করায় নেয়। ঠিক আছে, সো তারা খুবই ভালো, অনেক ফ্রেন্ডলি। সো আপনার কাজ পছন্দ না হলে তারা সুন্দরভাবে আপনাকে বুঝাই বলবে। তারা ভাববে যে তাই সে আপনাকে বুঝাইতে পারে নাই, মানে সে ব্যর্থ, সে আপনাকে বুঝাতে পারে না, এই জন্য আপনি কাজটা ডেলিভারি দিতে পারেন নাই। বাট আপনার কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। সো মার্কেট প্লেসে সব থেকে ইনকাম বেশি হচ্ছে লোগো ডিজাইনে, সব থেকে ইনকাম বেশি। অবাক হওয়ার কিছু নাই, এমনও সেলার আমি দেখাইতে পারবো যারা শুধু লোগো ডিজাইন করে পার ডেতে $20,000 আর্ন করতেছে পার ডে। তাদের একটা গ্রুপ আছে, ঠিক আছে, মেবি ধরেন যে 20 জনও যদি হয় তাহলে তারপরে কত আসতেছে, কত করে আসতেছে, 20,000 থেকে 20 জনের ভাগ দেন, কত করে আসে, 1,000 করে, $1,000 পার ডে। ঠিক আছে, ওটা বুঝতে পারছেন, বাংলাদেশে টাকা প্রায় 1 লাখ টাকা। সো কাজ আছে,
তো তাদের এত এক্সপিরিয়েন্স আর এত কাজ কেন পাইতেছে? তারা মার্কেট প্লেসে হয়তো 5-6 বছর আছে, এখন আপনাকেও 5-6 বছর থাকতে হবে, তারপরে আপনি কাজ পাবেন। সো এটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো রিসাইজিং এটা আমরা সবাই বুঝি, যে একটা ইমেজ দেওয়া হবে, একটা সাইজের কথা বলে দেওয়া হবে, উইথ এবং হাইট মেজারমেন্ট বলে দেওয়া হবে, আমি সেই অনুযায়ী সাইজটাকে সাইজ করে দিব, তাহলে রিসাইজিং করা। তাহলে এই কাজগুলো ছিল বেসিক, একদম বেসিক। কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক টেকনিক আছে যেটা অনেকে জানেই না, পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ই না। ওকে, সো আপনি আশা করি 5টা ক্লাস করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ পারফেক্টলি করতে পারবেন। তারপরে আসে রিটাচিং। তাহলে সার্চ দেন, আর আপনাদের দেখালে পারফেক্টলি বুঝতে পারবেন। রিটাচিং করা, ওকে, লাইক দিস ওয়ান। নর্মাল ছবিটা তোলা হয়েছে, তারপরে রিটাচিং করে তার ফেসটাকে অনেক স্মুথ শার্প করা হয়েছে। এখন রিটাচিং বলতে শুধু আমরা ফেস স্মুথিং বুঝি না, আই কালার চেঞ্জ হতে পারে, হেয়ার কালার চেঞ্জ হতে পারে, এখন চেঞ্জও হতে পারে, আবার আপনি জাস্ট ইনহ্যান্সমেন্ট করতে পারেন, মানে একটু বৃদ্ধি করতে পারেন, বাট একটু পপ আপ করতে পারেন, আর কিছুই না। এটা প্রোডাক্টের জন্য হতে পারে, শুধু মডেল না। অনলাইনে বেশি মডেল নাই, প্রোডাক্ট নিয়ে আসে। অ্যামাজনে যে কাজগুলো আছে, প্রোডাক্টগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যামাজনে দিতে হয়, অ্যামাজনের হিউজ পরিমাণ কাজ। সো অ্যামাজনের কাজ আছে, আপনি একটা পার্টিকুলার সাইট নিয়ে কাজ করে শেষ করতে পারবেন না। সো আমরা রিটাচিংটা কি দেখলাম, জাস্ট শুধু ইমেজটাকে প্রিপেয়ার করে দেওয়া, পপ আপ করে দেওয়া। যেমন এটা একটা দেখেন জুয়েলারি রিটাচিং, নর্মালি তোলা হয়েছে, এটা একটা অনলাইনে আপলোড করবে, অনেক শার্প, অনেক শাইন, অনেক পপ আপ, কালারটা খুব পারফেক্ট ভাবে বোঝা যাচ্ছে যাতে মানুষ কিনে। লাইক দিস, দেখেছেন ডিফারেন্সটা? তাহলে এটা হচ্ছে রিটাচিং। তাহলে আমরা এই কাজগুলো শিখবো যে কিভাবে প্রিপেয়ার করতে হয়। নাও রিস্টোরিং বলতে অনেক আগে 1990 সালে, আরো আগে চলে যায়, 1930 সালে কোনো ছবি তুলছেন, 1930 সালে কোনো ছবি তুলছেন, ছবির অবস্থা খারাপ, বাসায় রেখে রেখে, সো এটাকে কি করা, আবার পুনরায় ঠিক করে দেয়া। সো এই কাজগুলো আছে, একটু কম, তারপরেও আছে, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের রিস্টোরিং। ফিল্টার অ্যান্ড ইফেক্ট রিটাচিং আমি যে কাজগুলো দেখালাম সেগুলোর মধ্যেই পড়ে, ঠিক আছে। যেমন ধরেন যে ফিল্টার অ্যান্ড ইফেক্ট, অরিজিনাল ইমেজটাকে বিভিন্ন কোয়ালিটি, মানে বিভিন্ন আউটপুটে নিয়ে আসা। সো দিস ওয়ান, একটা ইমেজকে বিভিন্ন ধরনের আউটপুটে নিয়ে আসা, যেটা আমরা মোবাইলে অনেক সময় করে থাকি। ফিল্টার ইফেক্ট থাকে না মোবাইলে, নর্মাল এডিট ছবি তোলার সময় আমরা ইউজ করি। সো এটাই নর্মাল, আফটার, বিফোর, হ্যাঁ, ওকে। তাহলে এটা ছিল আমাদের ফিল্টার অ্যান্ড ইফেক্ট। ম্যানুপুলেশন মানে হচ্ছে পোস্টার ডিজাইন, মুভি পোস্টার ডিজাইন, ওকে। অথবা আপনি 2-3টা ইমেজকে অ্যাডজাস্ট করে একটা ইমেজে কম্পোজ করে নিয়ে আসছেন, এটা কি বলা হচ্ছে ম্যানুপুলেশন, পোস্টার ডিজাইন। আমরা পোস্টার ডিজাইনে দেখি না অনেক ধরনের ডিজাইন ইফেক্ট, 2-3টা-4টা ইমেজ একসাথে করে, সেটাই হচ্ছে কি ম্যানুপুলেশন। তারপর সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েব ব্যানার, এখন সব মার্কেটিং হয় কোথায়? ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে। সো এগুলোর জন্য ব্যানার দরকার, কভার দরকার। সো সেগুলো আপনি কি করে দিবেন। লাইক আপনাকে একটা ইমেজ অথবা মডেলের ছবি দিয়ে ড্রেস সহকারে, সেই ড্রেসটা সারা অনলাইনে বিক্রি করতে যাচ্ছে, সামার কালেকশন, ঠিক আছে, ডিসকাউন্ট, বিগ অফার, জাস্ট এটা লিখে প্রাইস লিখে দিবেন, সেই 2-4টা টেক্সট হয়ে গেল কি আপনার ব্যানার, ঠিক আছে। অথবা ওয়েবসাইটে আমরা গেলে দেখবো যে স্লাইড শো, কিছুই না, প্রোডাক্ট দেওয়া আছে, শুধু প্রোডাক্টের নেম আর প্রাইস, অথবা প্রাইসও থাকে না, শুধু প্রোডাক্টের নেম আর তাদের লোগো, স্লাইড শো হচ্ছে। সো ব্যানারটা আপনাকে কি করতে হবে, স্পেসিফিক সাইজে করে দিতে হবে। কাজটা হচ্ছে সাইজ নিয়ে, আপনাকে তারা ইমেজ দিয়ে দিবে, আপনাকে তারা টেক্সট দিয়ে দিবে, আপনি শুধু একটা আই টাচিং, দেখতে একটু সুন্দর মনে হয়, যে রিলেটেড নিয়ে কাজ করতে যাচ্ছেন, ওই রিলেটেড একটা ব্যানার করে দিবেন। সো এই কাজগুলো আমরা দেখবো। সো আমরা এখানে অনেক পরিমাণ ব্যানার দেখতে পারতেছি, 50% ডিসকাউন্ট, 50% অফ, হ্যাঁ। সো হিউজ পরিমাণ এই ধরনের ছোট ছোট ব্যানারগুলো, একদম সিম্পল ছোট ছোট ব্যানার, এইগুলোই। ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, এটা আবার কি? ফটোশপ, ইলাস্ট্রেটর আবার মোবাইল ডিজাইন কিভাবে করে দেখাচ্ছি। একটা অ্যাপস ডেভেলপ করা হবে, অ্যাপসের বাটনের কালার কি হবে, এটা সেটা, দেখতে কেমন হবে, কোন জিনিসটা কোথায় থাকবে। বাইরের দেশের ওনারা যারা আছে এটা ক্রিয়েটিভ, ওনারা অনেক। যেমন আমি একটা এক্সাম্পল দেই, আমরা ব্রাউজ করার জন্য কি ইউজ করি? মজিলা, ক্রোম, আবার মোবাইলে আছে ইউসি, ঠিক আছে, আবার নর্মাল ব্রাউজারও আছে। সো সবার কাজ কি? ব্রাউজ করা, কিন্তু কারো ইন্টারফেসের সাথে কারো ইন্টারফেস মিল আছে? এটা কিভাবে সম্ভব হয়েছে? ফেসবুকও সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামও সোশ্যাল মিডিয়া, টুইটারও সোশ্যাল মিডিয়া,
মিল নাই কারোর সাথে কোনো ইন্টারফেসের, কাছাকাছিও নাই। তাহলে এটা কিভাবে সম্ভব? একজন ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনারই পারে এই ভেরিয়েশনটা করে দিতে। আপনি যদি সরাসরি ডেভেলপারের কাছে যান, ডেভেলপার কি করবে? প্রিসেট করা আগের কোনো ডিজাইনের উপরে কাস্টমাইজ করে দিয়ে আপনাকে ছেড়ে দিবে। যেটা দেখবেন বাংলাদেশের নিউজ পেপার বা বাংলাদেশের যে সাইটগুলো আছে নিউজ পেপারের ম্যাক্সিমাম সাইজগুলো প্রিসেট করে একই রকম দেখতে। সো কারণ তারা ডিজাইনারের বেশি পয়সা খরচ করতে চাচ্ছে না, ডেভেলপারের 10,000 টাকা দিয়েছে, ডেভেলপার সব করে দিয়েছে, মানে আগের কোন একটা করা ছিল সেটা দিয়ে জাস্ট শুধু কপি পেস্ট করে চেঞ্জ করে দিয়েছে। সো এটা করলে কি হবে না? ইউনিক হবে না। সো আপনারা যদি ইউনিক করতে চান তাহলে আগে কি হবে? ডিজাইন করবেন, ডিজাইন করে বায়ারকে পাঠাবেন, বসকে দেখাবেন, বস বলবে না আমার এই টেক্সটটা ভালো লাগতেছে না, এটাকে একটু চেঞ্জ করো, আমার বাটনের কালারটা ভালো লাগতেছে না, এটাকে আরেকটু লাইট করো, ডিপ করো, এটাকে একটু সরাও, এদিকে নাও। এই কথাগুলো আপনি জীবনও ডেভেলপারকে বলতে পারবেন না, ডেভেলপার মাইক দিবে বললে, তার কাজ হচ্ছে শুধু কোডিং করা। তারপরে অনেক সময় আমরা ওয়েবসাইটে আইকন দেখতে পারি। এখন এই আইকন যদি ডেভেলপারে বলি ভাই তুমি কোডিং করে করো, সে পারবে, কোডিং করে করতে পারবে, সম্ভব, কিন্তু এত টাইম লাগবে, সে বলবে যে ঠিক আছে করে দিব, টাকা দাও। সো সিম্পল জিনিস, আমি এগুলো কি করবো? আইকনগুলোকে ইমেজ আকারে ইউজ করবো, তাহলে এগুলো কে করে দিবে? গ্রাফিক ডিজাইনার। এখন আপনি যদি অনলাইন থেকে সার্চ দিয়ে কপি পেস্ট করে নেন, আর আপনার সাইট যদি একদম হাই কোয়ালিটি লেভেলের সাইজ হয়, তারপরে আইসা কি করবে? দিবে আপনার নামে কেস করে। ওই ছোটখাটো হইলে সমস্যা নাই, কিন্তু যদি বড় ভাবে আপনি চিন্তা করেন, এখন ফেসবুকের যে আইকনগুলো আছে যেগুলো আপনি ইনস্টাগ্রামে বা ফেসবুকের মতন একটা ওয়েবসাইট, সোশ্যাল ওয়েবসাইট খুলে যদি মার্কেটিং শুরু করে দেন, তাহলে ফেসবুক আর ইনস্টাগ্রাম আপনাকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে না তো। সো আপনাকে কি করতে হবে? ইউনিক হতে হবে, আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। সো সে কারণে আমরা কি বলি? মোবাইল এবং ওয়েব ডিজাইন করি, যেটাকে আমরা বলি ইউআই এবং ইউএক্স ডিজাইন, ঠিক আছে? ইউজার ইন্টারফেস ডিজাইন। সো সেগুলো আমরা করব, এই যেমন আমরা ওয়েবসাইট, তো সেগুলো আমরা দেখব। ওকে, সো এটা ছিল আমাদের মোবাইল এবং অ্যান্ড মোর। আরও যদি অনেক কাজ থাকে এক্সট্রা আমরা কাজ করতে করতে দেখে দেবো। তাহলে এগুলো ছিল আমাদের বেসিক